আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলো মূলত বাংলাদেশের মানুষের কাছে একটি বিনীত অনুরোধমূলক মেসেজ। এবং কেন এই রিকোয়েস্ট আমি একটু পরে তা ব্যাখ্যা করছি। আমি আমাকে জিজ্ঞাসা করেছি এটা কি খুবই প্রয়োজনীয়? and I go answer myself, yes it is quite necessary. আমি কথা বলছি লন্ডন থেকে, যেখানে কোভিড-19 বা করোনা ভাইরাসে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন এবং প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রীয়ভাবে সমস্ত ইংল্যান্ড লকডাউন ঘোষণা করার পর সাধারণ মানুষেরা খুবই গুরুত্ব সহকারে নিচ্ছেন। সমান লকডাউন ঘোষণা বাংলাদেশ সরকার থেকে আসলেও দেশের মানুষ এটাকে আমলে নিচ্ছেন না। আর ভয়ের জায়গাটাই হচ্ছে এখানে। এখনই যদি বাংলাদেশের মানুষ আপনারা লকডাউন না মানেন এবং নিজের ঘরে থাকাটাকে সিরিয়াসলি না নেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত দেশ জুড়ে একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ সরকার এরই মধ্যে অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছে। সচেতনতার জন্য রাস্তায় পুলিশ, র্যাব এমনকি সেনাবাহিনীকেও নামানো হয়েছে। দয়া করে আপনারা এর গুরুত্বটুকু বোঝার চেষ্টা করুন। এটি আপনার জীবন মরণ প্রশ্ন। আপনার এক ইঞ্চি অসাবধানতার জন্য আপনার এবং আপনার পরিবারের জীবনকে ঝুঁকিতে ফেলে দেবেন না। আবার সেইখানের উত্তরে বলছি, পৃথিবীর মানচিত্রে ৫৬,০০০ বর্গ মাইলের একটি ছোট্ট দেশ রয়েছে, যা পৃথিবীর সবচাইতে সুন্দরতম দেশ, যা পৃথিবীর সবচাইতে মানবিক দেশ। আমার সৌভাগ্য, সেই দেশে আমার জন্ম হয়েছে, আমার শৈশব কেটেছে। অপার সম্ভাবনার সেই দেশটাকে শুধুমাত্র মানুষের একটু অসচেতনতার জন্য করোনা নামক এক দানবীয় রূপের হাতে নিঃশেষ করে দিতে পারি না। বাংলাদেশ নামক দেশটা ভালো থাকলে সাত সমুদ্রেও আমরা ভালো থাকি। বাংলাদেশ নামক দেশটা হাসলে আমরাও হাসি। চিরসবুজ এই দেশটির কষ্ট বয়ে নেবার ক্ষমতা আমাদের নেই। এই অক্ষমতার জন্য ক্ষমা করে প্লিজ ঘরে থাকো বাংলাদেশ।